ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد وقال الله تبارك وتعالى في سورة أخرى بعد أعوذ بالله من الشيطان الرجيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الحمد لله শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার পথে আমরা চলার সৌভাগ্য লাভ করেছি, যিনি আমাদেরকে তার পথে চলা সহজ করে দিয়েছেন। তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবি কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, আল্লাহর নির্দেশেই মানুষ চলবে। আবার মানুষ যখন তার জীবনে যে কোনো সমস্যার সম্মুখীন হবে, সর্বক্ষেত্রে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই ভরসা করবে। এটি একজন ঈমানদারের দায়িত্ব। আল্লাহ বলছেন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি সত্যিকারী মুমিন হয়ে থাকো একমাত্র আল্লাহর উপরেই তোমরা তাওয়াক্কুল করো, আল্লাহর উপরেই তোমরা ভরসা করো। সূরা আনফালের শুরুতে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, প্রকৃত মুমিন হলো তারাই যাদের কাছে আল্লাহর স্মরণ করা হলে তাদের হৃদয় কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর তাদের কাছে যখন আল্লাহর আয়াতগুলি পাঠ করে শোনানো হয় তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর এই প্রকৃত মুমিনদের বৈশিষ্ট্য হলো তারা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই তাওয়াক্কুল করে, ভরসা করে থাকে। আমরা যেন সেই প্রকৃত মুমিন হতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ জানিয়েছেন ৭০,০০০ মানুষ বিনা হিসাবে বিনা আযাবে তারা জান্নাতে প্রবেশ করবে। কেমন তাদের বৈশিষ্ট্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ৭০,০০০ মানুষ তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, কিন্তু ৭০,০০০-এর মাঝে একজন একটু আগেও নয়, একজন একটু পরেও নয়, ৭০,০০০-ই একসাথে জান্নাতে প্রবেশ করবে। কি তাদের বৈশিষ্ট্য? তারাও মানুষ, তারাও এই পৃথিবীতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিশেষ কিছু বৈশিষ্ট্য উল্লেখ করলেন। খাঁটি ঈমানদার তো অবশ্যই হবে, তারপরে 4টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। লা ইয়াস্তারকুন, তারা কষ্ট পেলে, ব্যথিত হলে, অসুস্থ হলে কারো কাছে ঝাড়ফুঁকের জন্য দ্বারস্থ হবে না। এর মানে নিজে নিজে কি ঝাড়ফুঁক করতে পারবে না? পারবে,
নিজে নিজে পারবে, কিন্তু অন্য কারো কাছে শরীয়ত সম্মত বিষয় হলেও কারো কাছে দ্বারস্থ হবে না। দ্বিতীয়, ওয়ালা ইয়াক্তাউন, তারা লৌহ গরম করে শরীরে দাগ দিয়ে সেক দিয়ে চিকিৎসা নেওয়া এটাও করবে না, কারণ এটাও আরেকজন গরম করে আপনার শরীরে সেক দিবে, অন্যজনের উপর নির্ভর করতে হয়। তৃতীয়, ওয়ালা ইয়াতাতায়্যারুন, তারা কখনো অশুভ লক্ষণ মনে করবে না, এটা হলে এই হতে পারে, এটা হলে এই হতে পারে, এই ধরনের কুলক্ষণে বিশ্বাস তাদের নেই। চতুর্থ, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা শতভাগ পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল ভরসা করে। আল্লাহ আমাদেরকে সেই গুণ অর্জন করে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে একমাত্র আল্লাহর উপরেই তাওয়াক্কুল করো। এটি ঈমানের শর্ত। একমাত্র আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল না থাকে তাহলে ঈমানদার হওয়া যাবে না। তাওয়াক্কুল কি জিনিস একটু আমাদের বোঝা দরকার। তাওয়াক্কুলের এত গুরুত্ব রয়েছে, এই শব্দটি আরবি হলেও আমাদের কাছে বাংলা ভাষাতেও সুপরিচিত তাওয়াক্কুল শব্দ। বাংলায় আমরা ভরসা বলে থাকি, নির্ভর করা বলে থাকি, কিন্তু তাওয়াক্কুল শব্দটি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, এই শব্দটি আমাদের কাছে সুপরিচিত হয়েছে। শরীয়তের পরিভাষায় তাওয়াক্কুল বলা হয়। এর মাঝে গুরুত্বপূর্ণ দুটি জিনিস থাকতে হবে কমপক্ষে। আল ইতিমাদু আলাল্লাহি ইতিমাদান সাদিকা ফি জালবিল মাতলুবি ওয়া আও দাফইল মাকরুহি মা ইত্তিখাদিল আসবাবিল মা'যুন ফিহা। তাওয়াক্কুল শরীয়তের পরিভাষায় বলা হয়, প্রথম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে দৃঢ়ভাবে নির্ভর করা, ভরসা করা, আস্থা রাখা আল্লাহর উপরে। দ্বিতীয়, যে কোনো কল্যাণ কামনায় অথবা অকল্যাণ প্রতিরোধে আল্লাহর উপর পূর্ণ দৃঢ়ভাবে ভরসা রাখা, আস্থা রাখা। দ্বিতীয় দিক হলো মা ইত্তিখাদি আল আসবাব আল মা'যুনা ফিহা, শরীয়ত সম্মত উপায় আমাকে অবশ্যই অবলম্বন করতে হবে। শরীয়ত সম্মত উপায় মানে কি? উদাহরণস্বরূপ, রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করব। এর অর্থ এই নয় আমি ঘরে শুয়ে থাকবো আর বলবো আল্লাহর উপর ভরসা করে আছি, আল্লাহ আমাকে রিজিক এনে দেবেন, না, এটি তাওয়াক্কুল নয়। তাওয়াক্কুল আমি আল্লাহর উপর দৃঢ়ভাবে ভরসা করব, অতঃপর বৈধ পন্থায় আমি রুজি রোজগারের জন্য কাজে লাগব। এটা হলো শরীয়ত সম্মত তাওয়াক্কুল। আমি ঘর থেকে বের হয়ে যাচ্ছি, ঘর থেকে বের হলাম, বললাম যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হয়ে গেলাম, আমার ঘরে চোর টোর ঢুকবে না, আর দরজা খুলে রেখে আমি চলে গেলাম, না, এটি শরীয়ত সম্মত তাওয়াক্কুল নয়। আমাকে ঘর থেকে বের হতে হবে, আল্লাহর নাম নিয়ে বের হব, সাধ্যপক্ষে দরজা বন্ধ করা, তালা দেওয়ার চেষ্টা করব, আর পূর্ণ আল্লাহর উপরে ভরসা রাখব, এটার নাম হলো তাওয়াক্কুল। আমি দরজা খুলে রেখে চলে গেলাম আর আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, পরে চোর এসে ঢুকে গেল, পরে বলবো যে আমার কেমন তাওয়াক্কুল হলো আল্লাহর উপরে, আসলে এই তাওয়াক্কুলের কোনো মূল্য নাই। এই ধরনের ইবলিসি চিন্তা। আপনাকে অবশ্যই শরীয়তসম্মত পন্থা অবলম্বন করতে হবে। উদাহরণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কেউ বেশি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বের হলেন মদিনার উদ্দেশ্যে হিজরত করার জন্য। আল্লাহর নির্দেশে মক্কার পরিবেশ থাকার মতো নেই, বের হলেন। তিনি তো বলতে পারতেন আমি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, আল্লাহর কাছে দোয়া করলে কবুল হয়ে যায়, আমি আবার লুকাবো কেন, আমি আবার গর্তে আশ্রয় নেব কেন, আমি খোলাভাবে থাকবো, মুক্তভাবে থাকবো, এটাই আমার আল্লাহর উপর ভরসা। না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিও আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হলেন,
আবার তিনি সতর্কতামূলক তিনি গর্তেও আশ্রয় নিলেন, যাতে শত্রুরা তাকে আক্রমণ করতে না পারে। সুতরাং মনে রাখবেন, কিছু সুফিবাদী চরমপন্থী রয়েছে, তারা বলে যে এই কোনো উপায় অবলম্বন করতে হবে না, উপায় অবলম্বন করলে আল্লাহর পর আমার তাওয়াক্কুল হলো না। এটি তাদের ভ্রান্ত আকীদা, ভ্রান্ত বিশ্বাস। অবশ্যই উপায় অবলম্বন করতে হবে, কিন্তু সেই উপায়টা হবে শরীয়ত সম্মত। অবৈধ উপায় অবলম্বন করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন, আমি কেন গর্তে আশ্রয় নেব, আমার আল্লাহ আছে, আল্লাহর উপরে আমি ভরসা করেছি। না, তিনি আল্লাহর উপর অবশ্যই ভরসা করেছেন এবং শরীয়ত সম্মত নিজেকে সেভ করার জন্য যতটুকু শরীয়ত অ্যালাউ করে সেই ব্যবস্থাও তিনি নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করেছেন। সেই গর্তের ভিতরে পাহাড়ের উপরে শত্রু বাহিনী ঘোরাফেরা করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখছেন, বুঝতে পারছেন যে উপরে তারা নিচের দিকে তাকালেই আমাদেরকে দেখে ফেলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ভীত হয়ে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শত্রুরা আমাদের উপরে ঘোরাফেরা করছে, যদি নিচের দিকে তাকায় তাহলেই তো আমাদেরকে দেখে ফেলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে আশ্রয় নিয়েছেন, সতর্কতা অবলম্বন করেছেন, আবার দৃঢ়ভাবে আল্লাহর উপর ভরসা রেখেছেন। তিনি বললেন, জেনে রাখো, লা তাহজান, তুমি দুশ্চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে রয়েছেন। সুবহানাল্লাহ। এই ছিল দৃঢ় মনোবল, দৃঢ় আল্লাহর উপর ভরসা। আবার তিনি চেষ্টাও করেছেন, সতর্কতা অবলম্বন করেছেন। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং আপনাকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা নেবেন না, ঘরে বসে থাকে বলবেন, তা হবে না। আরেকটি ছোট্ট উদাহরণ, সহিহুল বুখারীর একটি দীর্ঘ হাদিস নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। পূর্ববর্তী কওমের একটি ঘটনা। একজন ব্যক্তি তিনি আরেকজন ব্যক্তিকে কিছু ঋণ দিয়েছিলেন, বা তার কাছ থেকে ঋণ নিয়েছিলেন, কর্জ নিয়েছিলেন, এবং কর্জ নেওয়ার সময় তাদের দিনকাল নির্ধারণ ছিল যে 3 মাস পর বা এতদিন পর আমি আপনার কর্জ পরিশোধ করব। যিনি নিলেন কর্জ, হাদিস সহিহুল বুখারী, এটি কোনো কাহিনী নয়, যিনি কর্জ নিলেন ভালো মানুষ, তিনি নির্দিষ্ট টাইমে কর্জ পরিশোধ করবেন, তার এই দৃঢ় ইচ্ছা রয়েছে। কর্জ পরিশোধের সময় হয়ে গেল, এখন তিনি ওই লোককে খুঁজে পাচ্ছেন না, অথবা ওই লোক এবং দুইজনের মাঝে একটা নদী, যাওয়ার কোনো মাধ্যম নেই, পথ নেই, কিভাবে তার কাছে এটা পৌঁছাবেন? অথচ সময় হয়ে গেছে, তাকে পৌঁছানোর সময়, ফেরত দেওয়ার সময়। তিনি বসে থাকলেন না, তিনি চেষ্টা করলেন, চলে গেলেন নদীর কিনারায় তার টাকা পয়সা নিয়ে, কোনো পৌঁছানোর মাধ্যম আছে কিনা চেষ্টা করলেন। দেখলেন নদী পার হওয়ার কোনো পৌঁছানোর মাধ্যম নেই। কি করলেন বেচারা? হঠাৎ নদীতে একটা বড় গাছের খণ্ড ভেসে আসছে, তিনি সেটা তুললেন। তুলে তিনি ভাবলেন, কোনো যেহেতু পাঠানোর ব্যবস্থা নেই, নদী পার হওয়ারও উপায় নেই, তিনি সেই কাঠের খণ্ডটা খোদাই করলেন। খোদাই করে যেই পরিমাণ তার কর্জের অর্থ ছিল সেটি সেখানে রাখলেন, রেখে লিখে দিলেন সেখানে এক কাগজে যে এটি আমার, আমি কর্জ নিয়েছি, এখন আপনাকে যথাসময় আমি পৌঁছাতে পারছি না, আল্লাহর উপর ভরসা রেখে আমি আপনার জন্য এটি পাঠানোর ব্যবস্থা করছি। এটি বন্ধ করে দিয়ে তিনি আবার নদীতে সেই কাঠের খণ্ডটাকে ছেড়ে দিলেন। আল্লাহু আকবার। ওই পার্শ্বে ওই ব্যক্তি, তিনি আবার অপেক্ষা করে আছেন যে তার তো আমার কর্জ ফেরত দেওয়ার কথা, তিনি তো হয়তো আসতেছেন কোনো দিক থেকে, দেখলেন কোনো বাহন নেই, কোনো আসার পথ নেই। তিনি অপেক্ষা করতে করতে এর মধ্যে দেখছেন যে একটা কাঠের খণ্ড ভেসে আসছে। তিনি সেই কাঠের খণ্ডটাকে তুলে নিলেন, নিয়ে হয়তো বাড়ির কোনো কাজে খড়ি হিসাবে ব্যবহার করবেন, তাই সেটাকে নিয়ে গেলেন বাড়িতে। বাড়িতে নিয়ে খড়ির জন্য আরও ছোট করে যখন কাটার ব্যবস্থা নিলেন, কাঠের ভিতরে, খণ্ডের ভিতরে দেখছেন তার সেই টাকা পয়সা, তার সেই বন্ধু প্রিয় ব্যক্তি লিখে দিয়েছে যে তোমার কর্জের পয়সাগুলি আমি এখানে দিলাম, তোমার কাছে পৌঁছানোর ব্যবস্থা না পেয়ে তিনি সেটা পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। সত্যি মানুষের হৃদয়ে যদি সততা থাকে,
টালবাহানার চিন্তা না থাকে, আর ভরসা করে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে সাধ্যমতো সে যদি চেষ্টা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরি। যে সত্যিকারীভাবে আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা বালিগু আমরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাজের পূর্ণতা দান করবেনই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আসুন মুমিন হিসাবে কে কোন দিক থেকে কি করবে, আপনার বিপদের পথ তৈরি করবে, আপনার ক্ষতি সাধন করার চেষ্টা করবে, আপনাকে লাঞ্ছিত করার চেষ্টা করবে, আপনাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে, আর যাই কিছু করুক না কেন, সর্বক্ষেত্রে আপনি ভরসা করবেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, এবং সত্যিকারী ভরসা করে আপনার শরীয়ত সম্মত পন্থা আপনি অবলম্বন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বাতিলকে পরাজয় করে আপনাকে প্রতিষ্ঠিত করবেনই করবেন ইনশাআল্লাহ। এটি অসংখ্য প্রমাণ। লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অসংখ্য তথ্য আমাদেরকে দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময়ে তার জন্ম, ফেরাউনের ডিক্লারেশন, গোটা রাজ্যে সাম্রাজ্যে কোনো ছেলে সন্তানকে জীবিত রাখা হবে না, ছেলে কারো জন্ম লাভ করেছে জানা গেলেই তাকে ছোট বয়সেই তাকে হত্যা করা হবে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে রাখবেন কেউ তাকে মারতে পারে না, আর আল্লাহ যাকে মারবেন কেউ তাকে রাখতে পারে না। আল্লাহ যাকে সম্মানিত করবেন যতই অপচেষ্টা করুক না কেন অপমানিত করতে পারে না। হয়তো সাময়িক কিছু, কিন্তু আল্লাহর সম্মানই থাকবে। মূসা আলাইহিস সালামের জন্ম হলো, মা অস্থির, ফেরাউনের বাহিনীর তল্লাশি চলছে, জানতে পারলেই তো হত্যা করবে। মা আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহর পক্ষ থেকে মাকে নির্দেশনা দেওয়া হলো, হে মূসার মা, তুমি একটি বাক্স তৈরি করো, তৈরি করে সেখানে সন্তান রেখে আল্লাহর নামে তুমি পানিতে ছেড়ে দাও। আল্লাহু আকবার। কোনো মা কি সহজে পারবে তার কলিজার টুকরাকে এভাবে পানিতে ভাসিয়ে দিতে? কোশ্চিন কালেও পারবে না। কিন্তু মা যখন প্রকৃতপক্ষে আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহর উপরে বিশ্বাস রাখবে যে আল্লাহ বাঁচালেই বাঁচবে, আল্লাহ রাখলেই থাকবে, এই বিশ্বাস যখন হবে মায়ের, আর এই ভরসা যখন থাকবে, তখন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই করবে। আল্লাহর নির্দেশে তাই করলেন। মা ধৈর্য ধারণ করতে পারছেন না, তবু উপায় নেই। সন্তানকে ঘরে রাখলে তো সে নিহত হবেই, হত্যা করবেই ফেরাউনের বাহিনী। সুতরাং আল্লাহর নির্দেশে সেই বক্সে ভরে পানিতে ভাসিয়ে দিলেন। আল্লাহু আকবার। যেই ফেরাউনি হত্যা করার জন্য প্রস্তুত, সেই ফেরাউনের ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মূসাকে পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। সেই ফেরাউনের ঘরেই পৌঁছে দিলেন। ছোট্ট বাচ্চা, মায়ের দুধ পান করা ছাড়া তাকে মানুষ করা সম্ভব নয়। কিভাবে মায়ের দুধ পান করাবে? কোন মা তাকে দুধ পান করাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত ঘটনা কোরআনুল কারীমে তুলে ধরেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সেই মূসা আলাইহিস সালামকে দুধ পানের কারণে তার মায়ের কাছেই আবার আল্লাহ ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু এটি ফিরিয়ে দেওয়া হলো যেই ফেরাউন নির্দেশ দিয়েছে ছেলে সন্তানদেরকে হত্যার, সেই ফেরাউনেরই ব্যবস্থাপনায় আবার তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যে ভরসা করে আল্লাহ রক্ষা করেন। লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন আরও বিষয় তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, খলিলুল্লাহ, যিনি ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে সকল মুশরিকরা ঐক্যবদ্ধ হয়ে গেল, একমাত্র তিনি একাই তাওহীদের পক্ষে। এরপরেও তিনি আল্লাহর উপর ভরসা করে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। সকল মুশরিক ঐক্যবদ্ধ হয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়া থেকে শেষ করে দেবেন। ইবলিস এসে সুপরামর্শ দিল, বিশাল অগ্নিকাণ্ডের ব্যবস্থা হলো। এই অগ্নিকাণ্ডে নিক্ষেপ করা হবে ইব্রাহিমকে, একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। ইব্রাহিমের মতো কেউ কথা বলার জন্য আর পৃথিবীতে সুযোগ না পায়। তাই দৃষ্টান্তমূলক প্রকাশ্যে
অগ্নিকাণ্ডে নিক্ষেপ করে তাকে জ্বালিয়ে পুড়ে শেষ করা হবে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ভরসা অন্য কোনো শাসকের উপরে নয়, অন্য কোনো ক্ষমতার উপরে নয়, অন্য কোনো অর্থের উপরে নয়, অন্য কোনো মানুষের উপরে নয়, তার ভরসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। ওই অগ্নিকাণ্ডে যখন তাকে নিক্ষেপ করা হলো, তিনি শুধু একটি বাক্য উচ্চারণ করেছিলেন, হাসবুনাল্লাহ, দুনিয়ার কারো প্রয়োজন নেই, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, এটি শুধু উচ্চারণ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আগুনকে নির্দেশ দিলেন, খুনি বারদাও ওয়া সালামা, হে আগুন, তোমার ক্ষমতা কোথায়? তুমি কিভাবে জ্বলতে পারো আমি যদি তোমাকে জ্বলতে না দেই? ইব্রাহিমের জন্য তুমি হয়ে যাও বারদাও ওয়া সালামা, তুমি আগুন নয়, তার জন্য হয়ে যাও ঠান্ডা, তার জন্য হয়ে যাও সালামা, শান্তিপূর্ণ হয়ে যাও। সুবহানাল্লাহ, তাই হয়ে গেল। আল্লাহু আকবার। সুতরাং জীবনের সকল ক্ষেত্রে ভরসা করুন আল্লাহর উপরে, সাহায্য চান আল্লাহর, এবং শরীয়ত সম্মত পন্থা যেটা রয়েছে সেটি অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে। পিছানোর কোনো সুযোগ নেই, অন্যদিকে চিন্তা করার কোনো সুযোগ নেই। আল্লাহর উপর ভরসা করে শরীয়ত সম্মত পন্থা অবলম্বন করে আপনাকে অগ্রসর হতে হবে। আল্লাহ আপনাকে বিজয় দেবেনই। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, সাল্লাল্লাহু তাআলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। সমবেত মুসল্লিবৃন্দ, আবারও ফিরে আসি। বুঝলাম আমরা তাওয়াক্কুলের কথা। তাওয়াক্কুল কাকে বলে তাও আমরা জানলাম। তা শুধু আল্লাহর উপর ভরসা করে চুপ করে থাকা নয়, আল্লাহর উপরে ভরসা করা পূর্ণভাবে এবং শরীয়ত সম্মত পন্থা অবলম্বন করা অবশ্যই করতে হবে। এটার নাম হলো শরীয়তের পরিভাষায় তাওয়াক্কুল। আমরা জানলাম মুমিন হলে অবশ্যই আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল হতেই হবে। আর এই তাওয়াক্কুলের কারণে দুনিয়ার জীবনেও বিজয় এবং আখিরাতেও আমার জন্য জান্নাত হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলি নির্দেশনা দিয়েছেন বিভিন্নভাবে। কেউ যদি আল্লাহকে তার অভিভাবক হিসেবে গ্রহণ করতে চায় তাহলে আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল করতে হবে। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আর কেউ যদি আল্লাহকেই তার সব সফলতার ক্ষেত্রে যথেষ্ট মনে করে তাহলে তাকে পূর্ণভাবে আল্লাহর উপরেই তাওয়াক্কুল করতে হবে। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, কেউ যদি বিনা হিসাবেও জান্নাতে যেতে চায় তাহলে তাকে সর্বোচ্চ আল্লাহর উপরেই তাওয়াক্কুল করতে হবে। আসুন আমরা যেন প্রকৃতভাবে শরীয়ত সম্মত যে তাওয়াক্কুল, সেই তাওয়াক্কুলে আমাদের জীবনে সর্বক্ষেত্রে অবলম্বন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তাওয়াক্কুলের প্রকারভেদ রয়েছে। তাওয়াক্কুল সাধারণত তিন প্রকার। প্রথম হলো তাওয়াক্কুলু ইবাদাতিন ওয়া খুদুইন। যেই তাওয়াক্কুলটা হলো পরিপূর্ণ একটা ইবাদত, ভরসাটা পরিপূর্ণ ইবাদত। যে কোনো বিষয়ের ক্ষেত্রে কোনো কল্যাণ কামনায় বা অকল্যাণ প্রতিরোধে আপনি পরিপূর্ণ আন্তরিকভাবে দৃঢ়ভাবে ভরসা রাখবেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। এটা হলো তাওহীদ। আর এই পূর্ণ ভরসাটা যদি আল্লাহর উপরে না হয়ে অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উপরে হয়, যেটি আল্লাহর উপরে হওয়া উচিত, তাহলে এটি হয়ে যাবে পরিপূর্ণ শিরক, শিরকে আকবার, বড় শিরক। দ্বিতীয় প্রকার তাওয়াক্কুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি জিনিস মাধ্যমে সেগুলিকে বাস্তবায়ন হয়। উদাহরণস্বরূপ, প্রতিটি জিনিসের পিছনে আল্লাহ সবাব রেখেছেন, মাধ্যম রেখেছেন, উপায় রেখেছেন।
উদাহরণস্বরূপ আপনি একটা জব নেবেন, একটা চাকরি নেবেন, কিন্তু চাকরি তো আপনার ঘরে বসে হবে না, কোনো কোম্পানির কাছে আপনাকে যেতে হবে, গিয়ে সেখানে চাকরি অনুসন্ধান করতে হবে। এই ক্ষেত্রে এটা আপনার রুজির মাধ্যম, রুজির পথ। এই ক্ষেত্রে আপনার তাওয়াক্কুল কি? এই ক্ষেত্রেও আপনার তাওয়াক্কুল হবে শুধু আল্লাহর উপরেই, যে আমি কোম্পানির কাছে গেলেই কোম্পানি আমার রুজির ব্যবস্থা করে ফেলবে, এটা নয়। ব্যবস্থা আমার আল্লাহর উপরে কাছ থেকে হবে, তবে আমাকে চেষ্টা করতে হবে, সেই চেষ্টাটা আমি শুধু করছি, এতটুকুই বিশ্বাস থাকবে। কিন্তু কেউ যদি আল্লাহর চেয়ে কোম্পানির উপরে বেশি দৃঢ় হয়ে যায়, বেশি বিশ্বাসী হয়ে যায়, বেশি ভরসা করে ফেলে, তাহলে এটি হবে শিরকে আসগার, ছোট শিরক হবে। অতএব কোম্পানির কাছে আমি যাব, আমি চাকরির তলাশ করব, এটি শরীয়ত আমাকে অনুমতি দিয়েছে, কিন্তু এটারই উপরে আমি পূর্ণ ভরসা করব না, পূর্ণ ভরসা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। তৃতীয়, এই প্রকার তাওয়াক্কুল, এটি মূলত আপনি একজন বড় ব্যবসায়ী, আপনার ব্যবসা দেখাশোনার জন্য আরেকজনকে প্রতিনিধি নিযুক্ত করেছে। এই প্রতিনিধির উপরে আপনাকে কি করতে হবে? নির্ভর করতে হবে, সে যেন সুন্দরভাবে ব্যবসা চালাচ্ছে কিনা ইত্যাদি। এটিকে প্রতিনিধি বলা হয়, যেটি আরবি হাদিসের কোরআন সুন্নাহর ভাষায়, শরীয়তের ভাষায় ওয়াকিল বলা হয়। তার উপর আপনাকে একটা আস্থা রাখতে হবে। এই আস্থা প্রকৃত যে আল্লাহর উপর তাওয়াক্কুল, সেটির পরিপন্থী নয়, এটি শরীয়তে বৈধ। আপনার একটা জিনিস কাউকে বিক্রি করার জন্য আপনি প্রতিনিধি হিসাবে দায়িত্ব দিলেন, এটি শরীয়ত অনুমতি দিয়েছে। এটি হলো প্রতিনিধি নিয়োগ করা, এবং সেই প্রতিনিধির উপরে একটা আস্থা রাখা, ভরসা রাখা, যে সে আপনার জিনিসগুলি সুন্দরভাবে ব্যবস্থাপনা নেবে। এটি শরীয়তে বৈধ, অনুমতি রয়েছে, শরীয়তে এই ব্যবস্থা রয়েছে। তবে অবশ্যই সব কিছু সুসংরক্ষিত হচ্ছে কি না, এটার জন্য আপনি ভরসা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। আমরা যেন এই তাওয়াক্কুলের বিষয়টি ভালোভাবে উপলব্ধি করে নিজের ঈমানকে মজবুত করার জন্য এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ ও অকল্যাণ থেকে মুক্তির জন্য প্রকৃতপক্ষে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। মা বোনদের ক্ষেত্রে একটি স্মরণ করে দিচ্ছি, শুধু মা বোনদের নয়, সকলের জন্যই। তাওয়াক্কুলের অনেকগুলি সাইড রয়েছে। প্রথমে বলেছিলাম ঘর থেকে বের হওয়া। ঘর থেকে বের হওয়ার ক্ষেত্রে একটি ঘরের নিরাপত্তার বিষয় রয়েছে। দ্বিতীয় হলো, আপনি বের হলেন, আপনার বাইরের নিরাপত্তার বিষয় রয়েছে। দুটোর ক্ষেত্রেই আপনাকে তাওয়াক্কুল করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। ঘর থেকে যখন বের হবেন, ঘরটার নিরাপত্তার জন্য আপনি যেমন তালা দেওয়া বা যা প্রয়োজন সেগুলি সাধ্যমতো ব্যবস্থা করবেন, এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে সাহায্য চাইবেন। ঠিক তেমনইভাবে আপনি যখন বাইরে বের হলেন, সেই বাইরের নিরাপত্তার জন্য আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করতে হবে। যার উদাহরণ দিয়েছি আমরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় সেই গর্তে তিনি আশ্রয় নিলেন। এখন আপনি ঘর থেকে বের হলেন, বললেন আমি আল্লাহর তাওয়াক্কুল করে বের হয়েছি, চলন্ত রাস্তার মাঝেতেই আপনি নেমে গেলেন, তাহলে তো আপনার জন্য দুর্ঘটনা ঘটবেই, স্বাভাবিক এটা। কারণ আপনি দুর্ঘটনায় নিজেকে নিক্ষেপ করলেন, কোনো সতর্কতা অবলম্বন করলেন না। ইসলাম আপনাকে বলে নাই যে আপনি শুধু তাওয়াক্কুল করবেন আর চলন্ত রাস্তার মধ্যে আপনি নিজে নেমে পড়বেন, বা চলন্ত ট্রেনের লাইনে আপনি গিয়ে বসে থাকবেন আর বলবেন আমি তাওয়াক্কুল করলাম। না, এটি কখনো হতে পারে না। এজন্য আমরা বলবো, আপনার ঘরের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন ও আল্লাহর উপর ভরসা করবেন। এটি হলো শরীয়তসম্মত তাওয়াক্কুল। বের হওয়ার সময়ও আপনি আল্লাহর উপর ভরসা করবেন, শরীয়তসম্মত ব্যবস্থা নেবেন, সেটি হলো তাওয়াক্কুল। মা বোনেরা রয়েছেন, ঘর থেকে বাইরে বের হলে যদি সন্তান সম্ভবা মা হন, তাহলে কত রকমের কত কিছু করে থাকেন। কেউ লোহার খণ্ড সাথে নিয়ে
বের হন যাতে জিন শয়তানের আক্রমণ না হয়। আরও কিছু, কেউ ম্যাচের বক্স সাথে নিয়ে বের হন, আবার কেউ কোনো তাবিজ কবজ নিয়ে বের হন, না হলেও কমপক্ষে ছোট বাচ্চাদের বাম কপালে টিপ দিয়ে বের হন, যেন সেই জিন শয়তানের আক্রমণ থেকে রক্ষা পেতে পারেন। তাকে সম্ভব? কোশ্চিন কালেও নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাওয়াক্কুল শিক্ষা দিলেন লক্ষ্য করুন। সহিহ মুসলিমের হাদিস, তিনি বলেন, যখন কোনো মুসলিম তার ঘর থেকে বের হবে, সে বলবে বিসমিল্লাহ ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহ। সুবহানাল্লাহ। বলবে বিসমিল্লাহ, আল্লাহর নামে বের হলাম, ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহ, এবং আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কারো কোনো শক্তি সামর্থ্য নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো মুসলিম যখন তার ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া পাঠ করে, পাঠ করার সাথে সাথে তার ঘরের বাইরে যে জিন শয়তান তাকে আক্রমণ করার জন্য অপেক্ষায় ছিল, এই দোয়া শোনার সাথে সাথে জিন শয়তানেরা একে অপরকে বলা বলি শুরু করে, কাইফা বিহি ওয়াকাদ হুদিয়া উকিয়া, তোমরা কিভাবে তার জন্য অপেক্ষা করছো, অথচ সে আল্লাহর নামে বের হওয়ার কারণে, আল্লাহর উপর ভরসা করার কারণে সে তো তোমাদের আক্রমণ থেকে নিরাপদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসুন সকল ক্ষেত্রে আমরা প্রকৃতপক্ষে যেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে নিজেদের ঈমানকে সুন্দর করে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা রদি আনিল খুলাফায়ে আর-রাশিদিন ওয়া আন সাইরি আসহাবি নবিয়িকাল কারীম। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির দিয়ারাহুম। হে আল্লাহ, আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন। পৃথিবীর সর্বত্র মুসলিমদেরকে কোরআন সুন্নাহর পথে এগিয়ে আসার তৌফিক দান করুন। সেই নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন। আমরা নিশ্চয়ই কিছুটা অবগত হয়েছি, সেই সৌদি আরব তাওহীদ ও সুন্নাহর দেশ, সৌদি আরবের বিশেষ উদ্যোগে মুসলিম অমুসলিম সব দেশগুলিকে তারা এই পথে এগিয়ে নিয়ে আসতে সক্ষম হয়েছে আল্লাহর ইচ্ছায়, যে সেই ফিলিস্তিনের রাষ্ট্রকে সুপ্রতিষ্ঠিত করা এবং যুদ্ধবিরতির সেই ক্ষেত্রে আমরা সেই সৌদি আরবের জন্য দোয়া করি। আল্লাহ এই তাওহীদের দেশটিকে আল্লাহ হেফাজত করুন, সেই ফিলিস্তিনের মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন, এবং সেই ঘাতক সন্ত্রাসীদেরকে, ইহুদিদেরকে আল্লাহ তাদের ষড়যন্ত্রে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন। আমাদের এই দেশকেও আল্লাহ হেফাজত করুন। মুসলিমদেরকে তাওহীদ ও সুন্নাহর পথে আল্লাহ চলার তৌফিক আল্লাহ দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত অনেকে অসুস্থ রয়েছেন, আল্লাহ আমাদের সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। অনেকে বিপদগ্রস্ত রয়েছেন, আল্লাহ তাদেরকে বিপদ থেকে পূর্ণ মুক্তি দান করুন। আমাদের প্রিয়জন বাবা মা ভাই বোন যারা বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর আমরা যেন প্রকৃত মুমিন হয়ে আল্লাহর উপর পূর্ণ ভরসা করে আমরা যেন তাওয়াক্কুল করে সঠিক পথে আমরা চলতে পারি, আল্লাহ আমাদের জন্য সেটি সহজ করে দিন। আমাদের সন্তানদেরকে আল্লাহ ইসলামের পথে চলার সেই আলোকে যেন আমরা গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কাতার সোজা করে দিন।